আজ দীর্ঘ 3টা বছর পর প্রিয় মানুষটার সাথে দেখা। বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ডাক্তার চেম্বারের সামনে। প্রচন্ডভাবে ঘামতেছে আর অস্থির হয়ে আছে। অ্যাটেন্ডেন্সকে বলতেছে একটু তাড়াতাড়ি করেন। 3 বছর পর দেখে একটু থমকে গিয়েছিলাম। আর এমনভাবে দেখবো এটা আমি কল্পনা করতে পারিনি। ওর অস্থিরতা দেখে আর থাকতে পারলাম না। দ্রুত উঠে গিয়ে তার দিকে যেতে লাগলাম। কিন্তু তারপরে হঠাৎ করে মনে পড়লো সে তো আমাকে চিনে ফেলতে পারে। তো আমার কিভাবে যাওয়া ঠিক হবে? তাই দ্রুত পকেট থেকে মাস্কটা বের করে পরে নিলাম। কাছে গিয়ে যে বলবো আসুন আমার সাথে, আমি চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি, বাট ওর পাশে যাওয়ার সাথে সাথে আমার শরীরের সমস্ত শক্তি যেন কেমন হারিয়ে যাচ্ছে। আর পারছিলাম না দাঁড়িয়ে থাকতে। তখন স্মৃতি আমার অতীত বলতেছে, কি হয়েছে আপনার, কিছু বলবেন? ওর ভয়েস এতদিন শোনার পর আমি পাগল হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল চিৎকার করে আমি বলি, আমি তোমাকে এখনো পাগলের মতোই ভালোবাসি। কিন্তু এটা তো আর সম্ভব না এখন। এরপর দ্রুত নিজেকে সামলে নিয়ে চেম্বারে ঢোকাচ্ছি, তখন ওর জামা চলে আসলো। সত্যি তো ওর জামা অনেক সুন্দর, আর যাই হোক আমার থেকে তো 100 কোটি গুণ সুন্দর। এরপর ওদের চেম্বারে তখনই ঢুকিয়ে দিলাম, কারণ ডাক্তার ছিল আমার বন্ধুর বড় ভাই, তাই সিরিয়ালে ছাড়াই আমি ওকে ঢুকিয়ে দিলাম। আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম কখন বের হবে। তার কিছুক্ষণ পরে ও বের হয়ে এসে আমাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে বলল যে আপনি না থাকলে আজ অনেক দেরি হয়ে যেত আমার। তারপর ও ওর নিজের মতো করে আবারও চলে গেল ওর হাজবেন্ডের সাথে। আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম, কেননা আমি তখন ওখানে থাকতে পারছিলাম না। বাসায় আসার পর আমি অঝরে আবারও কান্না করতে শুরু করলাম, যাতে কেউ দেখতে না পারে। আসলে তখন আমি বুকের ভেতরটা পেটে যাচ্ছিল, কিন্তু তখন প্রকাশ করতে পারছিলাম না। হঠাৎ আমার ফোনের একটা নোটিফিকেশনে আমার ফোনটা ভাইব্রেশন হলো। আমি হাতে ফোনটা নিয়ে তাকিয়ে দেখলাম 3 বছর আগে বন্ধ হওয়া আইডির সবুজ বাতি হঠাৎ জ্বলে উঠল ছোট্ট একটা SMS এ। কি মনে করছো, মাস্ক পরে থাকলে কি আমি তোমাকে চিনতে পারবো না? আসলে স্মৃতি, মায়া, ভালোবাসা এগুলো কখনো ভোলার মতো না। একবার মায়ায় জড়িয়ে গেলে সে মায়া কাটিয়ে ওঠা অনেক কষ্টকর।